আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। সিরিয়ার আসাদ সরকার আর বিদ্রোহীদের মধ্যে ১৩ বছর ধরে যে গৃহযুদ্ধ চলে আসছিল তা শেষ হয়েছে, কিন্তু সিরিয়ার সংখ্যালঘু কুর্দিদের দুঃসময়ের অবসান হয়নি। আসাদ সরকারের পতনের পর এখনও বেশ কতগুলো সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সও আছে। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের মোকাবেলায় তারা যুক্তরাষ্ট্রের সাথে জোট বেঁধেছিল। আরও আছে তুরস্কের সমর্থনপুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মি। এরা হল কুর্দিদের প্রতিপক্ষ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দামেস্কের নতুন সরকারের সাথে সম্পর্ক পাকাপোক্ত করার পর কুর্দিদের বিরুদ্ধে ব্যাপক পরিসরে অভিযানে নামতে পারে তুরস্ক সমর্থিত মিলিশিয়া বাহিনী। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। এক দশকের বেশি সময় ধরে সিরিয়ায় আমেরিকার সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার ছিল কুর্দিরা। আইসিসের নিয়ন্ত্রিত বিভিন্ন শহর মুক্ত করেছে তারা। ৯,০০০-এর মতো আইসিস যোদ্ধাকে তারা আটকও করেছে। কিন্তু সিরিয়ার প্রতিবেশী তুরস্ক বহুদিন হল কুর্দি গ্রুপকে শত্রু ঘোষণা করেছে। তুরস্কের সরকার মনে করে সিরিয়ার কুর্দি যোদ্ধারা তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সাথে জোট বেঁধে কাজ করছে। পিকেকে বহু দশক ধরে তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসছে। আসাদ সরকারকে উৎখাত করেছে যে বিদ্রোহীরা, তাদেরকে সমর্থন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মনে হচ্ছে সিরিয়ার পট বদলের সুযোগে এখন তিনি কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের এজেন্ডাকে এগিয়ে নিতে চান। সিরিয়ার নতুন সরকারের নেতৃত্ব দিচ্ছে ইসলামিক গ্রুপ হায়াত তাহরির আল শাম বা এইচটিএস। এই সরকারের প্রকৃতি কেমন হবে সেটি এখনও স্পষ্ট নয়, কিন্তু মার্কিন কর্মকর্তা আর মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা একটা বিষয় বুঝেছেন, এই সরকারের উপর তুরস্কের বাড়তি প্রভাব থাকবে। সাবেক আমেরিকান কূটনীতিক ও সিরিয়া বিশেষজ্ঞ ওয়াওয়েল আল-জায়েদ বলেন, উত্তর পূর্বাঞ্চলে কুর্দি গোষ্ঠীর যে অবস্থান ছিল এতদিন, সেটি নড়বড়ে হয়ে যাবে। তিনি মনে করেন, সিরিয়াতে এখন যা ঘটছে সেখানে তুরস্কের যেমন বড় প্রভাব আছে, এই প্রভাব আগামীতেও থাকবে। নিউ লাইন্স ইনস্টিটিউটের সিনিয়র বিশ্লেষক নিকোলাস হেরাস বলেন, এইচটিএস আর তার মিত্ররা আসাদকে হটিয়ে সরকারের নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু তারা তুরস্কের ব্যাপক ক্ষমতা আর প্রভাবও সাথে করে নিয়ে এসেছে, যেটা সিরিয়ার ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে। কুর্দি এবং পশ্চিমা বাহিনী কী ধরনের হুমকির অপেক্ষায় আছে গত সপ্তাহে সেটা স্পষ্ট হয়েছে। এইচটিএস আর তাদের মিত্ররা যখন সিরিয়ার ক্ষমতা হস্তান্তর নিয়ে ব্যস্ত, তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা তখন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের ওপর হামলা করে। বিমান হামলা ও কামানের গোলা ছুড়ে তাদেরকে সহায়তা করেছে তুরস্ক। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের কমান্ডার জেনারেল মজলুম আবদি বলেছেন, আইসিস সদস্যদের যেই কারাগারে রাখা হয়েছে সেখানকার নিরাপত্তায় নিয়োজিত যোদ্ধাদেরকে তলব করতে হয়েছিল তুরস্ক সমর্থিত মিলিশিয়াদের মোকাবেলার জন্য। হেরাস মনে করছেন, আইসিসকে মোকাবেলার জন্য যেসব আরব সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সে যোগ দিয়েছিলেন তারা এখন অন্য বিদ্রোহী দলগুলোতে যোগ দিতে পারেন। তুরস্ক আর এইচটিএস এর চাপে তারা এটা করতেই পারেন। কুর্দিরা এতে আরও দুর্বল হয়ে পড়বে। কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, কুর্দিদের জন্য সবচেয়ে ভালো যা হতে পারে সেটা হলো সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রিত জায়গাগুলো রক্ষায় তারা হয়তো যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সহায়তা পাবে। এই শক্তিতে ভর করে তারা দামেস্কের সরকারের সাথে হয়তো স্বায়ত্তশাসনের জন্য দর কষাকষিতেও নামবে। সিরিয়ার সংখ্যালঘু কুর্দিরা বহু বছর ধরে এই চেষ্টা করে আসছে। সবচেয়ে খারাপ যা হতে পারে সেটা হলো তুরস্ক সমর্থিত যোদ্ধাদের সাথে কুর্দিদের লড়াইয়ের মাত্রা আরও বেড়ে যাবে। নিজেদের অধীনে থাকা তেল সমৃদ্ধ অন্তত কিছু জায়গার নিয়ন্ত্রণ হারাবে কুর্দিরা। আর ট্রাম্প দায়িত্ব নেয়ার পর যদি মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন, তাহলে বড় একটা সহায়ক শক্তি হারাবে তারা। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিরিয়া বিশেষজ্ঞ নাতাশা হল বলেন, তুর্কি আর কুর্দিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে একটি অস্ত্রবিরতি হওয়া দরকার। আগামী মাসে ক্ষমতা ছাড়বে বাইডেন প্রশাসন। এর আগেই তারা এই ধরনের একটা চুক্তির চেষ্টা করছে।
সম্প্রতি তুরস্কে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরে তিনি বলেছেন, আইসিস যাতে বাক্সের মধ্যেই থাকে সেটা সিরিয়ার সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি বলেন, এই মিশনে কুর্দি যোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তবে তাকে যে এই তুরস্কে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সেটাও পরিষ্কার, কারণ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথেও বৈঠক করেছেন তিনি। ফিদান সম্প্রতি বলেছেন, সিরিয়াতে পিকেকের যে সহযোগীরা আছে তাদেরকে বৈধ অংশীদার গণ্য করা যাবে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সুনির্দিষ্টভাবে পিকেকের উল্লেখ করে বলেছেন, সিরিয়ার বিশৃঙ্খল পরিস্থিতি থেকে কোনো সন্ত্রাসী সংগঠনকে সুযোগ নিতে দেয়া হবে না। তবে আমেরিকার কূটনীতির কিছু সাফল্য নজরে আসছে। আমেরিকান কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল সফর করেছেন। সেখানে ৯০০ আমেরিকান সেনা মোতায়েন আছে। এর কয়েক ঘণ্টা পরেই উত্তরাঞ্চলীয় মানবিজ শহরে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি আর কুর্দিদের মধ্যে অস্ত্রবিরতির চুক্তি হয়েছে। এই শহরে আগে প্রায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হতো। কুর্দি কমান্ডার জেনারেল আবদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, আমেরিকার মধ্যস্থতায় এই চুক্তি হয়েছে। তিনি বলেন, চুক্তি অনুযায়ী কুর্দি বাহিনী মানবিজ থেকে সেনা সরিয়ে নেবে। ২০১৬ সালে আইসিসের কাছ থেকে আরব প্রধান এই শহরের নিয়ন্ত্রণ নিয়েছিল কুর্দিরা। এরপর থেকেই এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলে আসছে। তবে কুর্দিরা শঙ্কায় আছে, মানবিজ থেকে সেনা প্রত্যাহার হয়তো তাদের পিছিয়ে যাওয়ার শুরু মাত্র। আসাদ সরকারের পতনের পর কুর্দি যোদ্ধারা পূর্বাঞ্চলীয় দেইর আল জুর শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এইচটিএস-এর এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, তাদের যোদ্ধারা এখন এই শহরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য কুর্দিদের বিরুদ্ধে লড়ছে। এদিকে আসাদ সরকারের পতনের পর থেকেই ইউফ্রেটিস নদীর আশেপাশের এলাকায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে বারবার সংঘাতে জড়িয়েছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। নিউল্যান্ডসের বিশ্লেষক হেরাস মনে করেন, এই ছোটখাটো সংঘাতগুলো বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি হতে পারে। কুর্দি প্রধান কোবানি শহর দখলের জন্য এই অভিযান চালানো হতে পারে। কোবানি শহরের অবস্থান তুরস্ক সীমান্তের ঠিক দক্ষিণে। এই শহরের সাথে কুর্দিদের গভীর আবেগ জড়িত। ২০১৫ সালে আইসিস ৪ মাস এই শহর দখলে রেখেছিল। পরে মার্কিন সেনাদের সহায়তায় শহরের নিয়ন্ত্রণ পুনর্দখল করে কুর্দিরা। মনে হচ্ছে জেনারেল আবদি তুরস্ক সমর্থিত যোদ্ধাদের হামলার জন্য প্রস্তুত হচ্ছেন। হেরাস বলেন, অস্ত্রবিরতি চুক্তির পরেও কোবানি ছেড়ে হাজার হাজার অধিবাসী পালিয়ে যাচ্ছে। ওয়াশিংটনে কুর্দি যোদ্ধাদের রাজনৈতিক শাখার প্রধান সিনাম শেরকানি মোহাম্মদ এক বিবৃতিতে অভিযোগ করেছেন, সিরিয়া সংকট থেকে তুরস্ক সুবিধা নেয়ার চেষ্টা করছে এবং আমাদের ভূখণ্ড দখলের চেষ্টা করছে, অথচ কুর্দিরা সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছে। তিনি বলেন, আমরা কোনো সন্ত্রাসী নই, আমরা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মিত্র। তুরস্কে নিযুক্ত আমেরিকার সাবেক কূটনীতিক জেমস এফ জেফ্রি ট্রাম্পের প্রথম মেয়াদে সিরিয়ায় নিযুক্ত দূত ছিলেন। তিনি বলেছেন, কোবানিতে হামলা হলে সেটা হবে ২০১৯ সালের চুক্তির লঙ্ঘন, যেটা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল। এই হামলা তুর্কি বা তুরস্ক সমর্থিত বিদ্রোহী যারাই করুক না কেন, তাতে চুক্তি লঙ্ঘিত হবে। এদিকে এইচটিএস-এর সাথে কুর্দিদের সম্পর্ক বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেনারেল আবদি। এইচটিএস-এর নেতাদের সাথে সরাসরি সম্পর্ক গড়তে চান বলেই জানিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার নতুন সরকারের সাথে স্বার্থের জায়গাগুলো পোক্ত হওয়া পর্যন্ত তুরস্ক হয়তো অপেক্ষা করবে। এরপর হয়তো কুর্দি বাহিনীর বিরুদ্ধে তারা পূর্ণমাত্রায় সামরিক অভিযানে নামবে। তাছাড়া ট্রাম্প দায়িত্ব নেয়ার পর সিরিয়া থেকে সেনা সরান কিনা এবং এরদোয়ানের সাথে তিনি কেমন আচরণ করেন সেটাও হয়তো পর্যবেক্ষণ করছে আঙ্কারা। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বিবৃতিতে বলেছেন, তুরস্ক যদি কুর্দি বাহিনীর উপর হামলা করে তাহলে তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার জন্য তিনি প্রস্তুত। তিনি মনে করেন, কুর্দিদের উপর হামলা হলে আইসিসের সন্ত্রাসীরা কারাগার থেকে বেরিয়ে আসবে। তুরস্ক সিরিয়ায় কুর্দিদের উপর হামলা করলে সেখানে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য করেন তিনি। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।